আপনাদের মধ্যে অনেকেই হাঁটুর বাত বা হাঁটুর ব্যথায় কষ্ট পান। আর মনে প্রশ্ন থাকে যে কি ব্যায়াম করবেন? ডাক্তারবাবু হয়তো ব্যায়াম করতে বলেছেন বা ফিজিওথেরাপিস্ট দেখিয়ে ব্যায়াম শিখতে বলেছেন। কিন্তু হয়তো আপনার জায়গায় বা এলাকাতে ফিজিওথেরাপিস্ট অ্যাভেলেবল নেই। তাহলে আজ জেনে নেব যে হাঁটুর ব্যথা বা বাতের জন্য ৫ টি প্রধান ব্যায়াম। ব্যায়াম অনেক আছে, তার মধ্যে আমি বেছে ৫ টি আপনাদের জন্য তুলে ধরব। আর ভিডিওটা পুরো দেখবেন। তার মধ্যে এর মধ্যে ১ টা বা ২ টো ব্যায়াম বয়স্কদের জন্য করা একটু মুশকিল হতে পারে, বা যদি গ্রেড 4 বা গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিস থাকে, এই ব্যায়ামগুলোর মধ্যে একটা ব্যায়াম করা যাবে না। ভিডিওতে সমস্ত বলা আছে, লেখাগুলোও দেখবেন ভিডিওর, তার সাথে কথাগুলোও শুনবেন। আর দেরি না করে চলে যাব ভিডিওতে। এই ব্যায়ামে ১ম একটা বালিশ ভাঁজ করে এইভাবে নিতে পারেন বা মোটা তোয়ালেও ইউজ করতে পারেন রোল করে। এবার এর ওপর একটা পা রাখতে হবে হাঁটুর নিচে এই বালিশটা রেখে। তারপর ওই হাঁটুটাকে সোজা করতে হবে। দেখুন সামান্য মুভমেন্ট হচ্ছে, বা মোটা যদি তোয়ালের রোল হতো তাহলে একদমই মুভমেন্ট হতো না। বেশি হাঁটুটাকে নাড়ানো যাবে না। এইটাই এক সাইডে ধরে এইভাবে ১০ সেকেন্ড করে ধরে রাখবেন বা ২০ সেকেন্ড করে ধরে রাখবেন, আর ১০ বার করে রিপিট করবেন একটা পাশের জন্য। এবার এই এক্সারসাইজ ছাড়াও আরেকটা এক্সারসাইজ হলো বালিশটা ভাঁজ করে এবার ২ পায়ের মাঝখানে রাখতে হবে। ২ পা মানে হাঁটুর জায়গাটার মাঝখানে। তারপর দুদিকের সাইড দিয়ে মাঝখানে বালিশটাকে চাপতে হবে। তাতে উরুর যে পেশি আছে সেইটা অ্যাক্টিভেট হয়, বা এই উরুর যে বড় পেশিগুলো সেইগুলো ভালো করে কাজ করে। আর এটা ছাড়াও আরেকটা ব্যায়াম, এই জাস্ট হাঁটু স্ট্রেট করবেন বিছানার পাশে বসে। তবে হ্যাঁ, মনে রাখবেন গ্রেড 4 বা গ্রেড 3 অস্টিওআর্থ্রাইটিস হলে এই ৩য় ব্যায়ামটি করবেন না। এভাবে বিছানায় পা ছড়িয়ে বসার পর গামছা দিয়ে পায়ের পাতার পেছনে লাগাবেন, যাতে পাটা টান করতে গামছা দিয়ে একটু সাহায্য হয়। তারপর পাটা সোজা রেখে শুয়ে পড়ে পাটাকে ওপর দিকে ধীরে উঠিয়ে টান করে ১০ পর্যন্ত গুনবেন। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। তো এইভাবে ১০ পর্যন্ত গুনে একটা সাইডের পায়ে মাঝে একটু করে গ্যাপ নিয়ে ১০ করে গুনতে ১০ বার করবেন। আবার অন্য পায়েও ১০ বার করবেন। তাতে ৫ থেকে ১০ মিনিট লাগবে। আর দিনে এটা ২ বার করে করবেন। এতে পায়ের পেছনে হ্যামস্ট্রিং মাসলটা স্ট্রেচ হয়। বয়স্ক মানুষরা এই ব্যায়ামটি দেওয়াল ধরে করার চেষ্টা করবেন সাপোর্টের জন্য। আর এই ব্যায়ামটা আমি এবার সাইড ঘুরে ভালো করে দেখাবো। মনে রাখবেন এই ব্যায়ামটা পেছনের যে পেশিটা দেখালাম ওই হ্যামস্ট্রিংটাকে স্ট্রেচ করার জন্য বা টান করার জন্য। এইভাবে পা ফাঁক করবেন। পা ফাঁক করার পর দেখুন পিঠ সোজাভাবে সামনের দিকে ঝুঁকতে হবে। পিঠ কিন্তু আমার বেঁকছে না। পিঠটাকে সোজা রেখে সামনের দিকে ঝুঁকলে পেছনের পায়ের দিকে টান পড়বে। এইভাবে এক পায়ে ২ পায়ে ১০ পর্যন্ত গুনবেন, ১০ বার করে করবেন। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস, আর আজকে আপনারা দেখছেন মেড ইজি ফর ইউ। ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন।